আম এক্সকিউজ মি। জি বলুন। মুখ যেন জিমিনের মুখেই আটকে থাকে, সে আর কোনো কথা বলতে পারে না। সে পকেট থেকে একটা চকলেট বের করে তার সামনে এনে দেয়। সরি। জাংকুক বিষয়টা খেয়াল করে, সে বুঝতে পারে জিমিন তাকে চিনতে পারেনি, তাই সে বলে, আপনি আমাকে সেদিন আমার ইন্টারভিউর আগে এসে একটা চকলেট দিয়েছিলেন, এটা তার পে ব্যাক। ও তো আপনি, আমি আপনাকে চিনতেই পারিনি। আই এম সো সরি। বাই দ্য ওয়ে, আপনার ইন্টারভিউ কেমন হয়েছে? আপনি চকলেট দেওয়ার পরে আমার ইন্টারভিউটাও ভালো হয়েছে, আর আমার চাকরিটাও হয়ে গেছে। হোয়াট, রিয়েলি? কংগ্রাচুলেশনস, ইটস আ গ্রেট নিউজ। ওয়েল, আপনি কোথায় থাকেন? হ্যাঁ, সরি, আমি কেন বলবো আমি কোথায় থাকি? ওয়েট, আপনার মতলব কি পাল্টে যাচ্ছে? আরে না না, আই মিন ক্যান উই বি ফ্রেন্ডস অ্যাটলিস্ট? সরি, আমি অচেনা মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করি না। আচ্ছা ঠিক আছে, আই মিন স্ট্রেঞ্জার্স। জাংকুক জিমিনের বিহেভটা দেখে একটু চমকে যায়, বাট স্টিল ওর একদম মানে কি বলবো, মানে ও ভালোবেসে ফেলেছে জিমিনকে। এবার হয়নি তো কী হয়েছে, পরের বার হবে। পরের বার হয়নি তো কী হয়েছে, তার পরের বার হবে। আমি চেষ্টা অবিরাম চালিয়ে যাবো জিমিন, তোমাকে আমার মনের মধ্যে আসতেই হবে। জাংকুক এখন প্রতিদিন জিমিনকে ফলো করে। জিমিন কোথায় যায়, সে কি করে, সে কি খায়, সে কোথায় হাঁটতে পছন্দ করে, সে কোথায় বেশি বেশি যায়, সে কী কিনতে পছন্দ করে, তার সবচেয়ে পছন্দের জিনিসটা কি, সব কিছু খেয়াল করার ট্রাই করে। হঠাৎ একদিন একটা ট্যাক্সি বুক করলাম, এখনও এলো না। সমস্যাটা কি সেটাও বুঝতে পারছি না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি এভাবে? রাতও তো হয়েছে অনেক, কীভাবে যাবো বাড়ি? হঠাৎই একজন বাইকে করে জিমিনের সামনে আসে। জিমিন কিছুটা হেসিটেশন ফিল করে পিছিয়ে চলে যায়, আর বাইকার হেলমেটটা খুলতেই, আপনি আপনি এখানে কি করছেন এত রাতে? সেটা তো আমারও কোশ্চেন, আপনি এখানে কি করছেন এত রাতে? আসুন উঠুন, এখানে কোনো ট্যাক্সিও নেই, কোনো রিক্সাও নেই যে আপনাকে এখন নিয়ে যাবে, জলদি উঠুন। আমি না না, আমি বাইকে যাব না, আমি ওয়েট করব কোনো রিক্সা ক্যাব, আমি এসে পড়বে, আপনি যান। আরে সমস্যা নেই, আমি আপনাকে পাচার করে দিচ্ছি না, বা আমি আপনার সাথে খারাপ কিছু করবো না, আপনি আমার পিছিয়ে এসে বসুন। জিমিন একটু হেসিটেট করে, বাট রাত অনেক হয়েছিল তাই সে জাংকুকের পিছে বসে যায়। আপনি চালাতে জানেন তো? তা এখনই বুঝবেন। এই আস্তে, পড়ে যাব। কিছুক্ষণ পর জিমিন কমফোর্টেবল ফিল করে, তারপর জাংকুকের কাঁধে হাত রাখে। আপনি কি স্বপ্নেদের সাথে এমন? আরে না, কি বলছেন আপনি? সেকেন্ড যে আমার মায়ের পরে আমার বাইকে এসে বসলো। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। কেন বলুন তো, ক্র্যাশ ট্যাশ খেলেন নাকি? থামুন থামুন থামুন, আমার স্টপ এসে গেছে। এটা তো রাস্তার মোড়, আমি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নো নিড, আমি নিজে নিজে যেতে পারবো, ঠিক আছে? আর এমনি তো বাসার সামনে গেলে আমাকে 100টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা তো বলে যান। আমি জিমিন। আপনি? আমি জাংকুক। চলি, বাই। এই শুরু হলো এক নতুন কাহিনী। এরপর থেকে জাংকুক প্রতিদিন জিমিনের বাড়ির রাস্তার মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে। তার অফিস শেষ হলেও সন্ধ্যাবেলায় তার পার্ট টাইম জব হলো জিমিনের পিছে পিছে ঘোরা, জিমিনকে ফলো করা। জাংকুক একদিন জিমিনকে একদম কড়াভাবে ফলো করছিল। জিমিন একটু আন্দাজ করতে পারে কেউ তাকে ফলো করছে, এমন সময় সে পিছে ঘুরে দেখে সেটা আর কেউ নয়, সেটা জাংকুক। আপনি কি আমাকে ফলো করছেন? কই না তো, না আমি তো জাস্ট এখান দিয়ে যাচ্ছিলাম, আর ওই যে ওই রাস্তাটা। জাংকুক ধরা খেয়ে যায় আর নিজেকে নিজে জিমিনের কাছে সারেন্ডার করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার পিছু পিছু ঘুরছি, আমি আপনাকে ফলো করছি।
ইটস বিন 1 মান্থ। আমার আপনাকে ভালো লাগে। আই লাইক ইউ জিমিন। জিমিন যেন আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে না। সে হাঁটা দেয় বাড়ির পথে। জাংকুককে কিছু না বলেই সেখান থেকে চলে যায় সে। আর জাংকুক সেখানে স্পিচলেসের মতো দাঁড়িয়ে থাকে। কি করলাম সুগা? বলাটা কি উচিত হয়নি? ও কি রাগ করেছে? আমি সেটাতে কি বলতে পারবো? সেটা তোদের পার্সোনাল বিষয়। তোর সাথে কতদিন ধরে ফ্রেন্ডশিপ সেটা তো আমাকেও বলিসনি। মেয়েটা কে, কোথায় যায়, এতদিন ধরে ফলো করছিস, আমাকে তো বলতে পারতি অ্যাটলিস্ট, তাই না? আচ্ছা আমার ভুল হয়েছে, আই এম সরি। এবার আমাকে বিপদ থেকে উদ্ধার কর। ঝিমিন আমাকে কিছু না বলে চলে গেছে সুগা। আমি ওকে কনফেস করে দিয়েছি যে আমি ওকে পছন্দ করি। এখন বাকিটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় মেয়েটাও তোকে লাইক করে। মেয়েটা আমাকে লাইক করে? যত সব আজাইরা কথাবার্তা। এই যা তো, তুই বাসায় যা। যাচ্ছি। যখন লাগবে না তখন আসিস, ঠিক আছে? এভাবে তাড়িয়ে দিব যত সব। তারপরের দিন সকালবেলায় জাংকুক দাঁড়িয়েছিল জিমিনের বাসায় রাস্তার মোড়ে, কিন্তু জিমিনকে সে দেখতে পায়নি। সে একটু টেন্সড হয়ে যায়, বাট স্টিল সে দাঁড়িয়ে থাকে সেখানে। বাইকে বসেছিল জাংকুক। সে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকে, আর রওনা হতে নেওয়ার সময়ই চলুন। আরে কি করছেন? হঠাৎই জিমিন জাংকুকের বাইকে উঠে বসে। আপনি কোত্থেকে এলেন? আপনি কিভাবে, মানে আমি এমন আমতা আমতা না করে তাড়াতাড়ি আমি যেখানে যাচ্ছি সেখানে নিয়ে চলুন, জলদি। আচ্ছা ঠিক আছে। মেঘলা দিন, বৃষ্টি বৃষ্টি ভাব। জাংকুকের মুখে একটা মুচকি হাসি, আর পিছনে বসে আছে জিমিন। বাইকে বসে আবহাওয়াটা ফিল করা একটা অন্য রকমের ইন্টারেস্টিং থিং, রাইট? কোথায় যাবেন সেটা তো বলবেন। এই শহর থেকে অনেকটা দূরে, নিয়ে যেতে পারবেন? জাংকুক বুঝতে পারে না জিমিন কি বলতে চায়, কিন্তু বাইক দিয়ে যতটা সম্ভব দূরে যাওয়ার চেষ্টা করে। ফুচকা আমার ফেভারিট। এই প্লিজ 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 আমাকে খাওয়ান না প্লিজ। জাংকুক জিমিনের বাচ্চা বিহেভিয়ার দেখে গাড়িটা থামায়, আর দুজনে মিলে নেমে যায়। এক প্লেট ফুচকা প্লিজ। না 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 না, এক প্লেট না। আপনি খাবেন? আচ্ছা 2 প্লেট। জিমিনের দিকে তাকিয়ে থাকে জাংকুক। জাংকুকের যেন আর কোনো হুঁশ নেই। সে শুধু জিমিনের চোখের দিকে হারিয়ে যেতে চায় আজকে। হঠাৎই তার কাল রাতের কথা মনে পড়ে, আর সে জিমিনকে গিলটি ফিল করে কিছু বলতে চায়। জিমিন শুনুন, কাল রাতে আমি যে আপনাকে বললাম। আমার দিকে তাকান। জি, আপনি আমাকে 1 মাস ধরে ফলো করেছেন। এবার আমাকেও আপনাকে 1 মাস ধরে ফলো করতে দিন, তারপর দেখি কি হয়। দুজনে যেন অনেকটা ক্লোজ হয়ে যায় এক নিমিষেই। ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি নয় তুমি করে আবার নতুন চ্যাপ্টার শুরু হোক। একদম। আজকে থেকে আমি তোমাকে তুমি করে বলবো। অনেক রাত হয়ে যায়, তারা সারাদিন ঘোরাঘুরি করে। রাত প্রায় 2টো বেজে যায়। জিমিনের বাড়ি যেতে দেরি হয়ে যায়। তোমার বাড়ির লোক কিছু বলবে না এতক্ষণ ধরে তুমি বাইরে? তা আমি হ্যান্ডেল করে নিব। বলো, কাল কখন বেরোচ্ছ? কালও বেরোবে? পাগল একটা। ঠিক আছে, কাল বিকাল 4টায় প্ল্যান সেট করবো। ঠিক আছে। এভাবে প্রায় 1-1.5 মাস হয়ে যায়। জিমিন আর জাংকুক দুজনে অনেকটা ক্লোজ হয়ে যায়। জিমিনও এখন জাংকুককে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। জাংকুক, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, নির্দ্বিধায় বলতে পারো। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি। ছোটবেলা থেকে না আমি কার সাথে এতটা মিশতে পারি না। আমি অনেকটা কথা বলে দেখে সবাই আমার থেকে দূরে দূরে চলে যেত। বাট তুমি না অতিষ্ঠ হও। তুমি আমার সবগুলো কথা এত মনোযোগ দিয়ে কী করে শুনতে পারো? জাংকুক জিমিনের হাত দুটো তার হাতে নেয়, আর জিমিনের দিকে তাকিয়ে সুন্দর করে কথা বলে।
জিমি শোনো, প্রেমে পড়লে তেতার কথাও মিষ্টি লাগবে, তেমনি আমার তোমার বলা, হাঁটা চলা, সব কিছু সব কিছুর ধরন পছন্দ জিমি। জিমিন মুগ্ধ হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে, যেন এই কথাগুলো সে প্রথমবার কারোর মুখ থেকে শুনছে। জিমিন জাঙ্কুকের মাথাটা একটু হাতিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। জিমিন জানতো তার অনেক লেট হয়ে গেছে, বাড়ি গেলে তার এখন অনেকটা বকুনি খেতে হবে। কোথায় গেলেন? দেখে যান আপনার মহারানী কয়টা বাজে বাড়ি ফিরছে। মা, আমি তো একটু লেট হয়ে গেছে, সরি। একটু লেট? রাত 2টো বাজে কে একটু লেট বলছো? আম সরি, আম রিয়েলি সরি মা। হয়েছে হয়েছে, এরকম মা বলে আদিক্ষেতা দেখানো লাগবে না। জিমিন দৌড়ে গিয়ে রুমের দরজাটা আটকে দেয়। সবসময় সবসময় আমায় কেন বকুনি খেতে হয়? তুমি কেন আমায় রেখে চলে গেলে মা? তুমি জানো না আমি কিরকম ভাবে ট্রিট হচ্ছি? জিমিন একটা ছবির সাথে কথা বলছিল, হঠাৎ সে ছবিটাকে সে বুকে একদম শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এই সুগা, কোথায় তুই? এক্ষুনি নিচে আয়, আমি বলছি না। আরে ঘুমোচ্ছি তো আমি, এত রাতে, রাত 3টে বাজে জাঙ্কুক। আয় না ভাই, এমন করিস না। হ্যাঁ বল, কি বলবি? তোকে যে মেয়েটার কথা বলেছিলাম না, জিমিন, ও না আমার সাথে প্রায় 1.5 মাস ধরে ঘুরছে। হ্যাঁ বলেছিলাম না, তোকে পছন্দ করে। ও তোকে ভালোবাসে, দেখিস। এখন মনে হচ্ছে আমাকে অনেকটা পছন্দ করে ফেলেছে। আই জাস্ট লাভ হার। জিমিন রুমে কান্না করছিল, কিন্তু মায়ের পাশাপাশি তার আরেকজনের কথা অনেক মনে হচ্ছিল। তা হলো জাঙ্কুক। জাঙ্কুকের মুখটা, জাঙ্কুকের কণ্ঠ, সবই যেন তাকে ঘুমোতে দিচ্ছিল না। কি করলে তুমি? আমাকে এভাবে পাল্টে দিলে কেন? আমি ওকে তোমাকে ভালোবেসে ফেললাম অবশেষে। তুমি জানা